ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে আপনাদের ছাদ বাগানের জন্য টবে আম গাছ রোপণ করবেন। তাহলে বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, ছাদ বাগানে আম গাছ লাগানোর জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাদের সঠিক জাতের এবং সুস্থ সবল একটা আম গাছ আপনাদের পরিচিত নার্সারি বা গাছ বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করতে হবে। আপনারা আপনাদের টবে লাগানোর জন্য অবশ্যই এই ধরনের নিচু জায়গায় যে গ্রাফটিংকৃত গাছগুলো পাওয়া যায় সেগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন এই ধরনের ঝাঁকালো গাছ সংগ্রহ করার জন্য। তো ফ্রেন্ড, গাছ কেনার পর যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা এই ধরনের 8 ইঞ্চি টব আমাদেরকে সংগ্রহ করতে হবে। আপনারা আপনাদের ক্রয়কৃত গাছটি কখনোই প্রথমে বড় টবে লাগাবেন না। আপনারা আপনাদের গাছটি সর্বপ্রথম এই ধরনের একটা 8 ইঞ্চি টবে লাগাবেন এবং পরবর্তীতে আপনাদের গাছের বৃদ্ধি অনুসারে আপনারা টব পরিবর্তন করবেন। তো টবে গাছ লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম যে আমাদের কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে যেন পানি সঠিকভাবে নিষ্কাশিত হয়, তাই আমাদের এই পানি বের হওয়ার জন্য যে লাইনগুলো আছে এইগুলোকে আগে আমাদের ক্লিয়ার করে নিতে হবে। তো ফ্রেন্ড, প্রথমে আমরা আমাদের পানি নিষ্কাশিত জায়গাগুলি সঠিকভাবে ক্লিয়ার করে নেব। আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে আপনাদের টবের পানি নিষ্কাশিত জায়গাগুলি ক্লিয়ার করে নেবেন। টবে আম গাছ লাগানোর জন্য আপনারা যে মাটিটি ব্যবহার করবেন সে মাটিটি অবশ্যই শুকিয়ে নেবেন, এতে করে মাটিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ছত্রাক খুব সহজেই ধ্বংস হয়ে যাবে। তো ফ্রেন্ড, টবে গাছ লাগানোর সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা টবে যে গাছটি লাগাচ্ছি এই গাছটি কোন ধরনের মাটি পছন্দ করে। তা আমরা যেহেতু আমাদের এই টবটিতে আম গাছ লাগাবো সেহেতু অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মাটিটা যেন বেলে দোআঁশ উর্বর মাটি হয়, কেননা বেলে দোআঁশ মাটি আম গাছের সবথেকে পছন্দনীয় মাটি এবং এই মাটিতে আম গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এর থেকে আমরা খুব দ্রুতই আমাদের কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারি। তো যেহেতু আমরা টবে গাছটি লাগাবো সেহেতু টবে অনেক জায়গা কম থাকে, তো সেক্ষেত্রে আমরা টবে যে মাটিটি ব্যবহার করব সেই মাটিটি আমাদের অবশ্যই উর্বর আদর্শ মাটি হতে হবে। তো ফ্রেন্ড, আমরা টবে যে মাটিটি ব্যবহার করব সেই মাটিটির 4 ভাগের 2 ভাগ আমরা আমাদের বেলে দোআঁশ মাটি ব্যবহার করব এবং এই মাটিকে উর্বর করার জন্য আমরা আরও 1 ভাগ জৈব সার অর্থাৎ যে কোনো প্রকার কম্পোস্ট সার আমরা এর সাথে মিশাবো এবং আরও 1 ভাগ আমরা এই যে আপনারা গোবর মাটি দেখতে পাচ্ছেন, আপনার টবে কখনোই সরাসরি কাঁচা গোবর বা গোবর সার ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আপনাদের গাছ বৃদ্ধি পাওয়ার থেকে খুব দ্রুতই রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে। তা আপনারা টবে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই শুকনো গোবর অথবা এই গোবর মাটি তৈরি করা কিন্তু খুবই সহজ একটা প্রক্রিয়া। আপনারা কাঁচা গোবর যে কোনো মাটিতে রেখে 5 থেকে 7 দিন হালকা পানি দেওয়ার পর 5 থেকে মাটি দিয়ে যদি আপনারা গোবরটা ঢেকে দেন তাহলে 15 থেকে 20 দিন ভিতরে আপনাদের গোবরটা এরকম মাটিতে রূপান্তরিত হয়ে যাবে। তারপর আপনারা এটাকে শুকিয়ে খুব সুন্দরভাবে আপনাদের টবে ব্যবহার করতে পারবেন। আর আমরা আমাদের এই আম গাছটার শেকড়গুলা সঠিকভাবে যাতে খাদ্য সংগ্রহ করতে পারে এবং আমাদের মাটিতে যাতে সঠিকভাবে বাতাস চলাচল করতে পারে তার জন্য আমরা কিছুটা বালি মিশিয়ে নেব। তো ফ্রেন্ড, সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা আমাদের টবটিতে আমাদের কাঙ্ক্ষিত গাছটি লাগাবো। আপনারা আপনাদের টবের মাটি অবশ্যই এই ধরনের গুঁড়া করে নেওয়ার চেষ্টা করবেন।
ফ্রেন্ড, এখন আমরা আমাদের টবটি আমাদের এই মাটি দ্বারা পূর্ণ করব। আপনারা এইভাবে সুন্দরভাবে আপনাদের টবে মাটি এভাবে সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে দিবেন। এখন আমরা আমাদের গাছটি আমরা টবে লাগাবো এবং কি আমাদের গাছটি অবশ্যই আমরা টব থেকে কমপক্ষে হাফ ইঞ্চি পরিমাণ নিচে লাগাবো। আমরা এখন পলিথিনটা কেটে দেব। আপনারা অবশ্যই এভাবে সুন্দর করে পলিথিনটা ছাড়িয়ে দেবেন। এবার আমরা এর চারিপাশে সুন্দরভাবে মাটি দিয়ে দেব। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গাছটি লাগানোর কাজ শেষ। এখন আমরা এটাতে পানি দিব। আপনারা আপনাদের গাছে লাগানোর পর এভাবে অবশ্যই পানি দিবেন। আর টবে আম গাছে কিন্তু অবশ্যই আপনারা প্রয়োজন মতো পানি সরবরাহ করবেন। তো ফ্রেন্ড, এখন আমরা এই গাছটি কিন্তু সরাসরি রোদে রাখবো না। আমরা এই গাছটিকে এখনও 5 থেকে 7 দিন হালকা ছায়াযুক্ত স্থানে রাখবো। তারপর আমরা এটাকে সরাসরি রোদে বের করে দেব। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।